আপনি যদি হঠাৎ করে দেখেন যে আপনি এটা ধাক্কা খেয়ে ফেলছেন, আপনি এই ধাক্কা খাইয়া আর যাইরা ভাই ভাই বলছে 4 টাকা দিয়ে কি একটা ফ্যামিলি চালানো যাবে না? কিছু যদি আপনার বড় যখন আমি প্রতিবেদন দেই, কিছু কিছু মানে জ্বালাপুরা ব্যাপারী আছে, ওগুলায় ওদের জ্বালাপুরা হয়ে যায়, দেশ প্রবাসী যারা কইরা রইছে। আমিও এককালে আমি মনে করেন পরিবহন সেক্টরে ছিলাম, আমি অনেক কষ্ট করছি। আপনারা দেখতে হলে আমার বিনিময়ে পেজটা আপনারা ফলো দিয়ে রাখবেন, দুধবেলা পেজটা আপনারা শেয়ার দিবেন আপনাদের সামনে গেলে, ঠিক আছে? আসসালামু আলাইকুম মায়ের ভাইরা, কেমন আছেন? আমার দেশ ও বিদেশ প্রবাসে যে আমার কলিজার ভাইরা আছেন, হ্যাঁ, অনেক ভাইরা প্রশ্ন করে। আমার এক সৌদি আরবের এক ভাই প্রশ্ন করছে যে উনি প্রবাসে আছে, যে ভাই আমি দেশে আসলে আমি কয়টা গরু দিয়ে খামার শুরু করলে আমার ফ্যামিলিটা চালাইতে পারবো, ঠিক আছে? আচ্ছা, তো এখন ঘটনা হইলো, ভাই কয়টা গরু দিয়ে খামার শুরু করলে ফ্যামিলি চালাইতে পারবে, ওই হিসাবে আমি বলতেছি যে ভাই আপনি যদি প্রবাস থেকে আসেন দেশে, দেশে আসলে আপনার প্রথম কাজ হইলো আপনি আগে কাজ শিখতে হবে। আপনি গরুগুলা মানে আপনি গরু খাবার দাবার, গরুর গোসল করানি, গরুর ট্রিটমেন্ট, এগুলা আগে কিছুটা শিখতে হবে। শিখলে তারপরে আপনি গরু নির্বাচন করা শিখতে হবে, কোন গরু আপনি কিনবেন। হ্যাঁ, মনে করেন আমার খামারে যে আছে, আমার খামারে আছে দেখেন, হ্যাঁ আমি দেখাইতেছি, এই যে আমার খামারে যে আমার গাবিগুলা আছে, আমার এই যে এই ধরনের গাবিগুলা যদি আপনি যদি কিনেন, তাইলে এই ধরনের 4টা গাবি হইলে, এই ধরনের 4টা গাবি হইলে মনে করেন আপনি অনায়াসে আপনি আপনার ছোট্ট একটা ফ্যামিলি, মনে করেন আপনার 3-4 জন ফ্যামিলিতে আপনার মনে করেন ফ্যামিলি মেম্বার আছেন, আপনারা এই 4টা গাভী থেকে আপনার ফ্যামিলিটা সুন্দরভাবে চলবে। কিন্তু আপনি কষ্ট করতে হবে, আপনি কষ্ট করতে হবে, কারণ 1 বছর আপনি একটু ধাক্কা ধুক্কা খাবেন, খাইয়া আপনি সোজা হইতে হইতে একটু মানে সময় লাগবে। কিন্তু প্রথম অবস্থায় আমি বলবো, নতুন অবস্থায় আপনি এই ধরনের 4টা গাভী নেওয়া আপনার জন্য ঠিক হবে না। এই ধরনের 4টা গাভী নেওয়া আপনার জন্য কেন ঠিক হবে না? কারণ একটা গাভীর দাম একবারে মিনিমাম হইলেও আপনার 2.5 লক্ষ টাকা। 4টা গাভী কিনতে হইলে আপনার 10 লক্ষ টাকা। আপনার একটা ওদের বাসস্থান ঠিক করতে হবে, বাসস্থান ঠিক করতে গেলেও আপনার অনেক টাকার দরকার। তারপরে আপনার ঘাস লাগাইতে হবে, তারপরে সবকিছু আপনি ইয়ে করতে হইলে 4টা গাভী যদি আপনি মানে ইয়ে করেন, মিনিমাম আপনার 15 লক্ষ টাকা এখানে ইনভেস্ট করতে হবে। তো এই 15 লক্ষ টাকা যদি আপনি একসাথে ইনভেস্ট করে ফেলেন, একসাথে ইনভেস্ট করলে আপনি যদি হঠাৎ করে দেখেন যে আপনি এটা ধাক্কা খেয়ে ফেলছেন, আপনি এই ধাক্কা খাইয়া আর যাইরা উঠতে পারতেছেন না, তখন কিন্তু আমি আলমগীর বাইরে আপনারা বকাবকি করবেন যে আলমগীর ভাই আপনি তো বলছিলেন যে 4টা গাভী দিয়ে আমি আমার ফ্যামিলি চালাইতে পারবো। এই আপনার কথার উপরে আমি সৌদি আরব থেকে চলে আসছি, আইসা আমি এখন 4টা গাভী কিনা আইসা আমি লস খাইছি। তো ভাই আমি আপনারা এইটাই বলবো, আপনারা মনে করেন যারাই ফার্ম দিবেন, যারাই আপনারা মনে করেন গরু সেকশনে চলে আসবেন, আপনারা একটু কইলেও বুঝা শুনে আসবেন। কারণ আমি আপনাদের আলমগীর ভাই, আমি আজ আপনাদের মায়ার ভাই কিভাবে হয়েছি আপনারা আমার ভিডিওগুলো দেখেন বিদায়, আর আমি কি কথাগুলা বলি ওই কথাগুলো আপনারা অবশ্যই ফলো করেন বিদায়। তো ফলো করেন, আমি কি আপনাদেরকে আমি কি ভালো কথা বলতেছি না খারাপ কথা বলতেছি ওইটাও আপনার বিবেকে নিতে হবে, আপনার মাইন্ডে নিয়ে আপনি আপনার সাথেও আপনি কিছু রিসার্চ করতে হবে যে আলমগীর ভাই যে কথাগুলো বললো ওনার ভিডিওতে ভিউ পাওয়ার জন্য বললো, না উনি ভিডিওতে ইনকাম করার জন্য বললো, না আমাদেরকে সঠিক একটা পরামর্শ দেওয়ার জন্য বললো। এই জিনিসগুলা কিন্তু আপনারা বুঝতে হবে। আমি হুট করে একটা বইলা ফেলাইলাম আর আপনারা হুট করে একটা কইরা ফেলাইলেন, ওইটা হবে না ভাই। আমি আপনাদের কাছে জোর হাতে ক্ষমা চাই, আপনারা এই ধরনের ভুল করবেন না, ঠিক আছে? তো যে ভাই প্রবাসে থাকে আমার সৌদি আরবের ভাই, ভাই বলছে 4টা গাভী দিয়ে কি একটা ফ্যামিলি চালানো যাবে নাকি? যদি আপনার বড় ফুট টাকা থাকে, কোনো আপনার মনে করেন সমস্যা নাই, তাইলে আপনি 4টা গাভী একসাথে কিনা আপনি চালাইতে পারবেন, আপনার সংসার চালাইতে পারবেন, ঠিক আছে? আচ্ছা, আরেক ভাই বলছে ওনার 12 লিটার একটা দুধের গাভী বিক্রি করবে, উনি 12 লিটারের একটা দুধের গাভী বিক্রি করবে আমি একটা প্রতিবেদন দেওয়ার জন্য। আসলে ভাইয়ের বাড়ি কোন জায়গায়, ভাই কোন জায়গা থেকে মানে আমার কমেন্টটা করছে তাও বলে নাই। তো আমার যদি সিলেট, আমার বাড়ি হচ্ছে সিলেট শাহপরান এরিয়ার কাছে, হ্যাঁ আমার বাড়িটা হচ্ছে সিলেট শাহপরান এরিয়ার কাছে, আমার খামারটাও আমার একদম ঘরের লগে, ঠিক আছে? তো এখন আমার যদি আশেপাশে হয়, মনে করেন আমার উপজেলার ভিতরে যদি হয়, তাইলে কিন্তু আমি যাইয়া আপনার ভিডিওটা কইরা আমি প্রতিবেদন দিব, আমি কথা দিতেছি। কিন্তু আমি এখন প্রতিবেদন দেই না ভাই, আমারে অনেকে ফোন দেয়, ভাই আমার একটা প্রতিবেদন করে যান, ভাই আমার একটা প্রতিবেদন করে যান, আমার কয়টা বগনা বিক্রি করব, ভাই আমার একটা গাবি বিক্রি করব। আমি কারো প্রতিবেদনে এখন যাই নাই ভাই, প্রতিবেদনে গেলেই আমি অনেকের চোখে আমি খারাপ হয়ে যাই। এর জন্য দেখেন আমি কিছুদিন ধরে কোনো প্রতিবেদন দেই না, আমার ভিডিওতে কোনো খারাপ কোনো কমেন্ট আসে না। কিছু কিছু কমেন্ট যখন আমি প্রতিবেদন দেই, কিছু কিছু
মানে জ্বালাফুরা ব্যাপারী আছে, ওগুলায় ওদের জ্বালাফুরা শুরু হয়ে যায়। হ্যাঁ, ওরা আমার ভিডিও দেখে, ওদের জ্বালাফুরা শুরু হয়ে গেলেই আমার আমার মানে আমার নিয়ে অনেক ধরনের সমালোচনা করে। ঠিক আছে, এই দেখেন গতকালকের ভিডিওতে এক ভাই বলছে আমি নাকি কথা বেশি বলি। আমি যদি ভাই কথা বেশি বলি, আমার ভিডিওটা আপনি দেখার দরকার নাই, আমার ভিডিওটা আপনি স্কিপ করে চলে যাবেন। কারণ আমি অনুরোধ করতেছি আপনি আমার ভিডিওটা দেখবেন না, কারণ আপনি আমার কথাগুলো শুনলে আপনার অসহ্য লাগে। আপনি কেন আমার ভিডিওটা দেখবেন? আমার ভিডিওটা দেখবেন না। আপনি কিসের জন্য আপনার এমবি খরচ করবেন? আপনি আমার ভিডিও দেখে এমবি খরচ করবেন না। আপনাকে আমি জোরাত করে বলতেছি ভাই, আমার কথা আপনার ভালো না লাগলে আপনি স্কিপ করে চলে যাবেন। আমার মায়ার অনেক ভাইয়েরা আছে, আমার দেশ বিদেশে যে ভাইয়েরা পইরা রয়েছে দূর প্রবাসে, আমার ওই ভাইয়েরা কিন্তু আমার ভিডিওগুলো দেখে, আমার ভিডিওগুলো ফলো করে। ঠিক আছে, ফলো কইরা ওরা চায় যে আমি আলমগীর ভাই যখন একটা গরু দিয়ে আমি আজ এত বড় একটা খামার করতে পারছি, তা আমার আলমগীর ভাইয়ের যদি কথাগুলো শুই না, আমরাও যদি একটা গরু দিয়ে শুরু কইরা এতটুকু বড় একটা খামার করতে পারি, অবশ্যই আলমগীর ভাইয়ের জন্য দোয়া করব। ঠিক আছে, এর জন্যই আমি ভিডিও বানাই একমাত্র আমার যে দুঃখিনী ভাইয়েরা আছে, আমার মতো যে দুঃখী ভাইয়েরা আছে দেশ প্রবাসে যারা পইরা রয়েছে। আমিও এককালে আমি মনে করেন পরিবহন সেক্টরে ছিলাম, আমি অনেক কষ্ট করছি। ওই কষ্টর বিনিময়ে এই সেক্টরে আইসা আল্লাহ আমার অনেক কিছু দিছে। ঠিক আছে, তো যাই হোক, আমি এইটাই বলতে চাই, আমার কথাগুলা যার ভালো লাগবে আপনারা ভিডিওগুলো দেখবেন দেখা। আর নতুন যে ভাইদের সামনে আমার ভিডিওটা যাবে, ওই ভাইদের উদ্দেশ্যে করে বলতেছি, আপনাদের যদি ভালো লাগে, আপনাদের মায়ার বাইরে আপনারা কি করবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমার একটা দুধবেলা পেজ আছে, ফেসবুক পেজ আছে দুধবেলা ফেসবুক পেজে কিছু কিছু শর্ট জিনিস দেই আমি, যেটা শিক্ষণীয় জিনিস। ওই জিনিসটা আপনারা দেখতে হলে আমার দুধবেলা পেজটা আপনারা ফলো দিয়ে রাখবেন, দুধবেলা পেজটা আপনারা শেয়ার দিবেন আপনাদের সামনে গেলে। ঠিক আছে, তো বন্ধুরা আমি ভিডিওটা এখানেই রাখতেছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।